আছে রে? আমার দয়াল দরদি কেমন আছে? আমার নবী কি ওসিয়ত করেছে একটু বলো বলো। অন্ধ স্বামী কয় ভিতরে যাও। ঘরের মধ্যে ঢুকলেন, স্বামীরে বাতাস দেয়। এই স্বামী অন্ধ স্বামী ডাক দেখো, বিবি গো এমন নবীকে ছেড়ে আসছি রে। এতটুকু আস্তে আস্তে মনে হয় যেন আমার কলেজে সিদ্ধ হয়ে গেছে, মনে হয় যেন আমার দৌড়ায় যাইয়া আমার নবীর দরবারের খেদমতে লেগে যায়। আল্লাহু আকবার। মুসলমান পানির ব্যবস্থা করেন। অন্ধ স্বামী পানি দাঁড়াও, হাত মুখ ধুইলেন, খানা খাইতে বসলেন, পাখা দ্বারা বাতাস করতেছে। হঠাৎ করে স্ত্রীর কয়, স্বামী গো আমার একটা কথা বলার আছে। স্বামী কয়, বলো বলো। কি কথা বলবা? দেরি করছো কেন? এতদিন পরে তোমার সামনে দেখা, বলো কি কথা বলবা? কয় না স্বামী আপনি খেয়ে নেন, খাওয়ার শেষে বলবো। কয় না আমি খানা খাই, তুমি বলো। অন্ধ স্ত্রী ডাক দেখে, মালিক মালিক রে, এই টাইমে যদি আমার বাপের মৃত্যুর কথা বলি, মায়ের মৃত্যুর কথা বলি, আর আমার স্বামী যদি আহার বন্ধ করে দেয়, আমি আল্লাহর আশিকের রাসূলের খানা বন্ধ করার অপরাধে আল্লাহর কাঠগড়ায় আসামি হইতে পারি। এজন্য একবার বলা যাবে না অন্ধ খানা খাই না। ডাক দেখো স্বামী, শুনছেননি আপনি যাওয়ার পরে আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। কয় সর্বনাশ, তুমি কি গিয়েছিলে? কয় না স্বামী, কিছুদিন পরে মা মারা গেল। গিয়েছিলে? কয় না না। কেন যাও নাই? কয় আপনি না রাসূলের দরবারে যাওয়ার সময় আমাকে আদেশ করেছিলেন, আমি যতদিন আমার কামনাওয়ালা নবীর দরবার থেকে বাড়ি না আনবো, খবরদার বাড়ির বাইরে যাবা না। ডাক দেখো স্বামী, বাবা মরে গেল, মা মরে গেল, এখানে যাইতে তো তোমার নিষেধ করি নাই, নিষেধ করি নাই। ডাক দেখো না না, আমার বাবা মায়ের চাইতে গো স্বামী আমি আমার রাসূলকে কোটি কোটি গুণ ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সোনার নবী সোনার জবান দ্বারা ফরমাইছেন, তোমার বেটা বেটি বাড়ি গাড়ি অর্থ সম্পদ টাকা পয়সা নিজের জীবনের চাইতে আমি নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। নামাজের নাম ঈমান না, রোজার নাম ঈমান না, হজের নাম ঈমান না, যাকাতের নাম ঈমান না, দাড়ি জুব্বার নাম ঈমান না। ঈমান আমার নবী, যার কাছে রাসূল আছে তার কাছে ঈমান আছে। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট পাচ্ছেন না তো? সাহাবী ডাকতে পারেন, চলেন আমরা যাই, দুইজনে আমার শ্বশুর শাশুড়ির কবরটা জিয়ারত করে আসি। রাসূলের দরবারে খেদমত করার বিনিময়ে কি এমন আল্লাহ প্রতিদান দিলেন। স্ত্রী আর স্বামী দুইজনে শ্বশুরের কবরের পাশে যাইয়া চোখের পানি গড়াইয়া মোরাকা মুশাহিদা করে, আল্লাহ জীবনে অন্ধ করেছো, কোনোদিন চোখ চাই নাই, অন্ধ করে দুনিয়াতে পাঠিয়ে তো জগৎ দেখতে চাই নাই, রাত যেমন দিন তেমন আমার কাছে সব সমান, কিন্তু আজকে আমার নূরের চোখটা খুলে দাও, যাতে করে এই কবরস্থানে দাঁড়িয়ে আমি দেখতে পারি আমার স্ত্রী তোমার এই অন্ধ বান্দার আদেশ মানার কারণে তার বাবা মাকে কোথায় অবস্থান করাচ্ছ, কোন মাকাম দান করেছো। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, জিবরাইল যা যাও আমার সোনার নবীজির অন্ধের চোখের উপর একটা হাতটা বুলাইয়া দে। জিবরাইল আমিন হাত বুলাইয়া দেয়, চোখ খুলে দেখতেছে রে আল্লাহর নবীর দরবারের খেদমত মানার কারণে, স্বামীর হুকুম মানার কারণে আল্লাহ স্ত্রীর বদৌলতে শ্বশুর শাশুড়িকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঘুরাইতেছে। সুবহানাল্লাহ।
রাসূলের দরবারে খেদমত করলে লাভ হয় না লস হয়? আল্লাহর ওলির দরবারে খেদমত করলে লাভ হয় না লস হয়? আল্লাহর নবীজি খেদমতের সিস্টেম জানিয়ে দিয়েছেন। এই জন্য নিজেরও খেদমত লাগবে, স্ত্রীরও খেদমত লাগবে, সন্তানেরও খেদমত লাগবে। খেদমতে খোদা, ইবাদতে জান্নাত। তরিকার প্রচার করবেন, বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। মাথাটা জমিন দিকে ঝুঁকিয়ে দেন, চোখটা বন্ধ করেন, প্রতিভা খেলবে খেয়াল করেন। আপন শেখের কদম ধরে ধরে আমার মৌলাকে প্রেমেশ্বরে ভক্তি ভরে প্রাণ ভরে একটু ডাকেন স্নেহ জপ আল্লাহ 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 একসাথে জিকির করবেন, জবান বন্ধ রাখবেন না, জবান খুলে জিকির করবেন। আল্লাহ 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 কলম চন্দা করতা যদি কলম চন্দা করতা যদি চোরে মুসলমান আল্লাহ জিন্দা ওলে কদম তোলে না দৌড়ে পাইয়া আল্লাহ জিন্দা ওলে কদম তোলে না দৌড়ে পাইয়া আই কলম চন্দা করতে যদি কলম চন্দা করতে যদি চোরে মুসলমান আল্লাহ জিন্দা ওলে কদম তোলে দৌড়ে পাইয়া আইয়ো আল্লাহ 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 জিন্দা ওলে কদম তোলে যা আল্লাহ তব কালমা রোজাই না দেলইয়া আই আই নামতে পরদে ভাই আই নামতে পরদে ভাই ওদি পবিত্র যা আল্লাহ জিন্দা ওলে কদম তোলে দৌড়ে প্রায়া আই কলম জন্দা করতে যদি কলম জন্দা করতে যদি তোরে মুসলমানা আর জিন্দা ওলের কদম তোলে দৌড়ে প্রায়া আইয়ো আল্লাহ 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 এসো সঙ্গরে বাই মোহাম্মদের বাজাও দেয় জগবার এসো রে বাই মোহাম্মদের বাজাও দেয় কবর পীরের পগদর দরে যে হাকা বনার কবে কবর পীরের পগদর বাজা বেজা সকল আশা ওগায়াতে একটি জগতে জনে কাঁদে জগবার অশুভ জগরে ভাই মোহাম্মদের বাজাবে জগবার অশুভ জগরে ভাই Allah 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 Allah
আল্লাহ 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 তমাম দোহার পরশে লুটে তমাম দোহার পরশে লুটে ওলি আল্লাহর পাজা আয় তোরা দেখবে যদি আমরা আয় তমাম দোহার পরশে লুটে তমাম দোহার পরশে লুটে ওলি আল্লাহর পাজা আয় তোরা দেখবে যদি আমরা আয় গায় আল্লাহ 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 বড় বড় বাগা বাগা আরে জগদীশ্বর শিরা ফির যাদিনা রোহে প্রভবানতা তুলনা জেনা এই জয় ভগতে পাবে ঈশ্বর মানুষ ভগতে পাবে ঈশ্বর মানুষ তোহার প্রেমের সঙ্গ আয় তোরা দেখবে যদি আমরা আল্লাহ 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 তোমার দেওয়া পরশা লুটে তোমার দেওয়া পরশা লুটে ঝুলি আমরার পাজা আয় তোরা দেখবে যদি আমরা আয় আল্লাহ 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 না যায় কোন তোলা না যা মুর্শিদ বলা তবে না যায় কোন তোলা না যা বাবা বলা তবে না যা মুর্শিদ বাবার আমল দাদা তাজা ওই যদি যাই গয়া বাবা উদে রাম রাধা তালা আনমসদাসা করব নাই যায় বাবা এই যে সীমা নাই যায় তো যায় গভন্ন ওলা গো জীবন এই জন সোজন্দ ওলা গো জীবন এই জন আল্লাহ 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 করবে বাজা হংসের সঙ্গর সোনা দলগা সুমধু আর করবে বাজা হংসের সঙ্গর সোনা দলগা সুমধু আর যাসি যাবি পাবো করব তোমরা ওই যদি যাই গো আর যাসি যাবি তোমরা তোমরা আর মসদাসা করব নাই যে বাবা এই যে সীমা নাই যে তো যাই গঙ্গ ও গো জীবন এই জন সুজন্দ ও গো জীবন এই জন আল্লাহ 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 Sada, oh, that's a man. I like to fan as a dog. Sada, oh, that's a man. I like Alba, Body, Alba, Basta, Alba, Body, Alba, Basta, Hiya, Bella, 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 Bella,
পৌনে সাজা আসমানা আল্লাহ তবে বলদা ফোনে পৌনে সাজা আসমানা আল্লাহ 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 সাজাবো ইয়াসমাইনা আইয়ান আহমদ বলদি আজমত দোস্ত আহমদ বলদি আজমত দোস্ত হইয়া বেগম যাওয়া কাউকে রাজদা ফুলে ফুলে সাজাবো ইয়াসমাইনা আইয়ান কাউকে রাজদা ফুলে ফুলে সাজাবো ইয়াসমাইনা আল্লাহ আল্লাহ Allah, 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 rahmatul alamin kande tatan atodiya afi tofi umma kar lagiya ayya daya ayya rahmatul alamin kande tatan atodiya afi tofi umma kar lagiya ayya daya ayya Allah 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 Ahmad Ahmad dona gaya tolai tumi koi da par Ahmad jana jaina jahan nanga ame jega ayya rahmatan lil alamin kande takat atuda de afi tofi amma tar lagiya ayya daya ayya rahmatan lil alamin kande takat atuda de afi tofi amma tar lagiya ayya daya ayya Allah 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 Muhammad na tay gape tay madur lage naam to madwas ke jane to aage Muhammad na tay gape Allah Allah ai naam pran priya tama ai naam jati jami bojno samo ai naame patiya gaje onar dola boage Muhammad na tay gape tay madur lage Muhammad na tay gape Allah 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 Ay Muhammad tamne wala ay de amar bokaya ay Muhammad tamne wala ay de amar bokaya daka tumay ay gala me daki tumay ay gala me shanti domar kole gana ya Muhammad tamne wala ay de amar bokaya ya Muhammad kamne wala ay de amar bokaya Allah 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 Allah
আল্লাহ 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 বলরে আমর বাংলা আইয়াল আল্লাহ আল্লাহ বলরে আমর বাংলা পদাল তোলে বুঝতে পারবে কবরেতে বুঝতে পারবে জামাদ আল্লাহ নামে কতই গোল আল্লাহ আল্লাহ বলরে আমর বাংলা আইয়াল আল্লাহ আল্লাহ বলরে আমর বাংলা আইয়াল রোজ হাসরা বুঝতে পারবে পরশে বেতে বুঝতে পারবে জামাদ আল্লাহ নামে কতই গোল আল্লাহ আল্লাহ বলরে আমর বাংলা আইয়াল আল্লাহ আল্লাহ বলরে আমর বাংলা আইয়াল আল্লাহ 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 বাদশাহ তুমি দিন দুনিয়া আওয়া है परवर देगा यार सजदा लौहा अगर बदामावा है परवर देगा यार चद सूरज ग्रह तारा जिन सादत तेरस तारा जिन दादानी कैसा तारा वही बाता मांगा है परवर देगा यार सजदा लौहा अगर बदामावा है परवर देगा बादशाह তুমি দিন দুনিয়া है परवर देगा यार सजदा लौगा अगर बड़ा मांगा है परवर देगा यार अल्लाह 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 কালকে খেয়াল করে জিকিরের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া আল্লাহ ইয়া या अल्लाह या रहमान गुनार बोझा माথায় লয়ে মওলা তোমায় ডাকছি মাফ করো মাফ করো গুনাহ মাবুদা ইলাহি ইয়া আল্লাহ ইয়া लिल्लाह तकबीर लिल्लाह तकबीर बेल बाबा कल्याणपुरी बेल बाबा शरदपुरी बेल बाबा इस्लामपुरी बेल बाबा टंगाहिली बेल बाबा अनायतपुरी बेल बाबा मुजद्दद বিশ্বনবী মুস্তাফা লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর চারদা হুজুর কি আমাদের মুজাদ্দিদ কি বিশ্ববরণ আউলিয়া কি কল্লার হুজুর কি আনাইনা হুজুর কি ইসলামপুরি কি বেঙ্গল হুজুর কি এনায়তপুরি কি মুজাদ্দিদ হুজুর কি বিশ্বনবী কি
परम पवित्र जिक्र महफिल की, परम पवित्र जिक्र महफिल की। लिल्लाह तकबीर, लिल्लाह तकबीर। अल्लाहुम्मा मौलाना मौलाना। আলহামদুলিল্লাহ। ডাকলাম কাকে? শয়তান তার হাতিয়ার হলো আল্লাহর নামের জিকির। কার জিকির? আর জিকিরে যা শয়তানি ভাব হয় ওর আর ওর মধ্যে কোনো পার্থক্য। আর শয়তানা জাসিম আলা কালবি বানি আদম ফাইজা যাকারাল্লাহু খালাসা ওয়াইজা গাফালাহু আসসা। আল্লাহর মানব শরীরের মামি স্তরের ধ্যান বললিছে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে যেটা লতিফের কাল। এখানে শয়তান চিমটি কেটে জরক দিয়ে বসে থাকে। বান্দা যখন জিকির করে শয়তান দূরে পালায়। বান্দা জিকির বন্ধ করলে শয়তান আবার ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, তামাশা করায়। তাহলে শয়তান তার হাতে আর কি কথা বল। পশু পাখি তরুলতা আমাদের খাবারের রিজিকের প্রয়োজন আছে। আরে কলবের খোরাক কি? আলা বিজিক্রুল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই কলবের খোরাক হলো আল্লাহর নামের জিকির। কার জিকির? কার জিকির? মিয়া 5 বার 10 বার 5 বার 10 বার 100 বার ডাকবেন, শরীর আর চলবে না। আত্মা শুদ্ধি কালবি জিকির আমার মুর্শিদের কাছে যখন যাই, তাওবায়ে পাঠ করে, যখন তাওবায়ে ইস্তেগফার পাঠ করে পাপের জগৎ থেকে ফিরে এসে কালেমার সবক নিয়ে ওনাদের শাহাদাত আঙ্গুলি যখন বামে স্তরে 2 আঙ্গুল নিচে লতিফায় কালবে চরক দেয়, 70,000 নূরের পর্দা সরে জায়গায় জিকির হয়, আল্লাহ আল্লাহর জিকির হয়। এই জিকির কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। সুবহানাল্লাহ। আমায় পাকামায় পাকে না পাকে জিকির হবে কার? যখন কার? এই জন্য জাকেরা যত জিকির করে ততই মজা থাকে, ততই স্বাদ বুঝবে না। কারণ ছোট্ট একটা বোতলের মধ্যে যদি টিউবওয়েলের কোলে গিয়ে মুখটা না ফেলে যদি পান দিতেই থাকেন, ট্যাপ ছাড়তেই থাকেন, কিয়ামত পর্যন্ত ধরে রাখলে পানি পড়বে যতক্ষণ ঢাকনাটা। আপনি ঢাকনা করবেন, পানি ঝাড়বেন, যতটুকু দৈর্ঘ্য প্রস্থ আছে যতটুকু প্রয়োজন ততটুকু পানি কথা হয় না। কালবের মধ্যে মহাসমুদ্র আল্লাহ বসার স্থান কুলুবের মিনারশিলাহি তাআলা। এর মধ্যে আল্লাহ রাসূলের খেলা চলে। মুর্শিদ দয়া করে যে নিয়ামতটুকু ঢুকিয়ে দেন, ওইটার ভিতরে যখন বেলায়েতের জন্ম হয় তখন যত ডাকে তত মজা লাগে। নামাজ রোজা হজ যাকাত সব কিছুতে মজা লাগে। আল্লাহ কার মজা লাগে? তরিকার কাজ করবেন, অলির কাছে যাও, হক দরবার আল্লাহর বন্ধুদের চেহারা দেখো। হুমুল্লাযিনা রুউযুকাল্লাহ। আল্লাহ যার চেহারা দিতে গেলে আমাকে দেখতে মনে চায়, রাসূল দেখতে মনে চায়, দুনিয়ার কথা মনে থাকে না। নিঃসন্দেহে এরাই হলো কামেলে মুকাম্মেল আউলিয়া। সুবহানাল্লাহ। তাদের কাছে যাও, পীরের মতো পীর দেখো, তকদির খুলে যাবে। হ্যাঁ, জীবনে চাওয়ার কি আছে? ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। তুমি আল্লাহকে ডাইকে রাজি খুশি করাতে পারছো না, আল্লাহ তোমার কথা শুনছে না, ব্যারাম ভালো হচ্ছে না, অসুস্থতা যাচ্ছে না, চাকরি হচ্ছে না, রিজিক খুলছে না, টাকা নাই, বালা মুসিবতে গ্রেফতার হয়ে গেছে, সংসারে শান্তি নাই। ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ তোমার মুহসিন বান্দাদের কাছে যাও, সেখানে আমার রহমত বরকত সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য অলির বাড়ি যাওয়ার জন্য ঘোষণা দিয়েছেন কি? যে কয় পীর ধরা লাগে না, পীরের বাড়ি যাওয়া লাগে। আমার কাছে আমি ডাকতেছি, কয় পাতার মৌলবী টেস্টার দিয়ে দেখবো ভিতরে কি আছে। কোরআনের আয়াতগুলা বলতে লজ্জা লাগে। আল্লাহর অলিরা হলো মানুষ গড়ার কারিগর। মুহূর্তের মধ্যে পাপের জগৎ থেকে ফিরে আল্লাহর অলি বানাইতে আল্লাহর বন্ধুদের 1 সেকেন্ড সময় লাগে না। আল্লাহর অলিদের নিয়ে তামাশা, মন্তব্য, হাসি, বিদ্রোহ করা যাবে না। কারণ আল্লাহর অলিরা আল্লাহর বন্ধু। কার বন্ধু? জোরকার কার? কোরআনে তাআলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
আল্লাহর ওলির আল্লাহর বন্ধু, তাদের ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, কারোর চিন্তায় চিন্তি না, কারোর ভয় নিত না, তরিকার কাজ করবেন। জাকিরদের বলবো, জাকির ভাই যারা আছেন, তরিকার রশিটাকে মজবুত করে ধরবেন। কারণ ইমান চোরের দলের ইমান চুরি করার জন্য পায়তারা করছে, ভুল ভাল বোঝা ইমান নষ্ট করে দিবে। তরিকার মজবুত করে ধরবেন আর তরিকার প্রচার করবেন, বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ করবেন, মুরব্বির সঙ্গে যোগাযোগ করবেন, দরবারের সঙ্গে সংযোগ হয়ে যাবে, ঠিক না? যে সিলসিলার মধ্যে থাকবে না তার সাথে আল্লাহ রাসূলের সম্পর্ক থাকে না। যার যার মতো মন গড়া চলবেন, আপনি দরবার থেকে বঞ্চিত হবেন, লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, সে বেঈমান হয়ে কবরে যাবেন। এটা সিলসিলার দরবার। এখন এলাকায় বিভিন্ন প্রয়োজন ভাইরাল ঢুকছে, কেউ আপনাকে মুহূর্তের মধ্যে পীরের আরো 7 দিন পর্যন্ত পৌঁছাই দিবে, এমন মানুষ এসে আপনার ডাক দিবে। এমনও পণ্ডিত থাকবে যে চলো যাই আমার সাথে, চলো তোমাকে আমি একেবারে পীরের সাথে গল্প করায় জান্নাত জাহান্নাম সফর করে আনবো। যাহা আপনার সিলসিলার বাইরে যাবেন ওই পর্যন্তই শেষ। কথা কয় না গো, আল্লাহর বাড়ি ফিরে যায় যদি আল্লাহ পাওয়া যাইতো, তাহলে রসুল মেরাজে আপনার হেঁটে হাতে যাইতো না, এমনি নামাজ পাইতো। কথা কয় না গো, কথাগুলো বলবেন। কয়েকটি কথা বলে দোয়া করবো, ওয়াজ হয়ে গেছে। আপনারা দেরি করে আসছেন, আমরা তো মাগরিবের আগে এসেছি, আপনারা দেরিতে আসছেন, রাত দেরি ঘটে গেছে। আইসি কাজ শেষ করেন, আমরা এসে গেছি, শেষ করেন। কে আমরা 3 ঘন্টা আসলাম, আপনি 2 ঘন্টা থাকবেন, 3 আর 2 5, তারপরে আপনি জবাব ফেরত দুটো বাজুক, কি কখন ঠিক না ভাই? মুরগির হুকুম হচ্ছে আমরা দোয়া করবো। যে কথা বলছেন, বিনা প্রতিদানে যদি আল্লাহ পাওয়া যাইতো, রসুল পাওয়া যাইতো, তাহলে আল্লাহ রসুলকে রব দিলেন, বুরাক দিলেন, জিব্রাইল দিলেন, 7 গজ আসমান দিলেন, ভ্রমণ করালেন, জান্নাত জাহান্নাম দেখাইলেন, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ালেন, ইমামুল মুরসালিন বানাইলেন। সব গল্প শেষে রসুলকে আল্লাহ বলতেছেন, বন্ধু হ্যাঁ এত কিছু আয়োজন যার জন্য করলাম, আপনি আমার জন্য কি আছে? আমার জন্য নবীজি বলতেছেন, রসুল দিলেন আল্লাহ খুশি হয়, বন্ধুরে তোমার এই তোফা, তোমার নজরানা, তোমার এই হাদিয়া, তোমার এই খেদমতে আমি আল্লাহ খুশি। তোমার উম্মতকে বঞ্চিত করলাম না, আমি 50 ওয়াক্ত নামাজ আর 6 মাস রোজা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ করেন না? ঘুমাই গেলেন নাকি? এবার আসে দেখে নবী তো খুব খুশি। মুসা কয়, তোমার উম্মত যে সালাক হবে এত নামাজ পড়তে পারবে না। 5 নং 45 মুসার থেকে আল্লাহ পর্যন্ত রসুলকে 9 বার আপ ডাউন করেছে। কতবার? আল্লাহ কা মুসা তুমি একবারে সিলেকশন করলেই তো পারতে। কয় না আল্লাহ, আমি যে তোমাকে কৌতুর পাহাড়ে দেখতে চাই, তোমার নূর দেখি আমি 3 দিন জ্ঞান হারা ওই জমিনে ছিলাম, সরকার হয়ে গেছে। 9 বার আমার কাছ থেকে আপনার কাছে রসুল যতবার গেছে, আপনার রসুলের চেহারার মধ্যে আমি আল্লাহ আপনাকে 9 বার দেখেছি। এটা হাকিকত। পীরের দরবারে মুরিদ এমনি এমনি পাগলের মতো দৌড়ায় না, নাইবি রসুলের দরবারে মুরিদ এমনি যায় না। তারা মদিনার রসুল দেখতে যায়, তারা আল্লাহ কিনতে যায়, তারা ফানাফিল্লাহ বাকাবিল্লাহ হইয়া আল্লাহর মেহমান হইয়া আল্লাহর বন্ধুর বাড়িতে যায়। তোমরা যারা কও পিকনিক করতে যায়, কিসমত পোড়া, কপাল পোড়া, জালেম, এরা ভাষা শিখবে কবে? তাহলে আমরা বিনা টাকায় আল্লাহর বাড়ি কথা কানা জ্ঞান। আর আমি যদি বলি ভাই আপনারা, আমি বড় মৌলানা ওয়াজ করে দেখেন, আপনাদের লাগে আসি, আমার সাথে একদিন কাফেলা করেন, টাকা লাগবে না, পয়সা লাগবে না, গাড়ি ভাড়া লাগবে না, আরো আমি মাল কিনে দেবো, খাবেন না যাবেন। কথা কানা এই আমি যে নিয়ে গেলাম আপনারা ভালো করলাম, আপনি তো একটা সিলসিলার উপরে আছেন। আমি যে হজ করে এসে নিয়ে গেলাম, আমি তো আপনার জীবনের 12টা বাজার পরের দিনকে তো আমি আর আসবো না, আমার পুঁজি না, আমি কিভাবে নিয়ে যাবো? তো মাল্লাই, তাহলে আপনাকে শেষ করলাম, আমি নিজে অপরাধী হলাম। কিন্তু যখন আমি আমার সিলসিলা চেন অফ কমান্ড মুরব্বীদের সাথে তিল তিল করে ছোট ছোট বিন্দুতে বিন্দুতে সিন্ধু, হ্যাঁ আস্তে আস্তে বড় হয়, আমি যাচ্ছি আসছি, যাচ্ছি আসছি, রহমত বরকত আজাব গজব নিচ্ছি। এক সময় দেখা যায় আমার দিলটা পাহাড় সমান দরিয়া হয়ে গেছে, যে দরিয়ায় হাজারো মানুষ ডুব দিলে কুল কিনারা খুঁজে পাবে না, যেখানে আমার মদিনা আল্লাহ রাসূল বসে খেলা করবে। তাহলে অলির বাড়ি যায় ফিরি খাওয়ার, ফিরে যাওয়ার দরকার নাই ভাই, যাবি না চুপ থাকবি, ফিরে গেলেই কিন্তু মরবি। আল্লাহ আমার শিবলি শ্বশুর বাড়ি গেছেন, আল্লাহর অলির তো শ্বশুর বাড়ি যাওয়া লাগে।
না লাগে না? পীরের মনে হয় বউ লাগে না, কথা কয় না লাগে। তখন সারা রাত রয়েছে, সকালবেলা আল্লাহর ওলি বিদায় নিবেন। এখন এক লোকমা খানা খেয়ে যায়, সকালবেলা চিন্তা করে আমি যে রাত্রে এক লোকমা খানা খেলাম, প্রতিদান বিনিময় তো কিছু দেওয়া লাগবে শ্বশুরকে। আর শ্বশুরকে কেমন দেবে, নেওয়ার তো সুযোগ নাই। এখন পীর তো যায়নি, গেছে জামাই শ্বশুর বাড়ি, আর শ্বশুর জানে জামাই আছে আমার বাড়ি, এই তো ঘটনা। এখন উনি ওই চিন্তা করে, আল্লাহ আমি লোকমা এক বোকমা খানা খেলাম, আমি তো পীর, আল্লাহ তোমার বন্ধু, এর বাড়িতে একটু রিজিক খাইছি, আমি যদি অপরাধী থাকি ঋণ হবো না তো। তো উনি যখন শ্বশুরকে বাজান যাও আবার আইসো, শ্বশুর তার পীরের ভাষা বোঝে না। জামাই আল্লাহর হলো তো জামাই, ও তো দুলহান আইছে, দুলহান আইছে, ও তো পীর বলতেছে না, জামাই আইছে। চিন্তা করে, আল্লাহ তুমি এই ঋণ নিয়ে আমার বাড়ি পাঠাবা, তাহলে হেকমত শিখিয়ে দেবেন। তখন উনি একটা বদনা হাতে করে পিছে ঘুরতেছে। শ্বশুর চিন্তা করে, নিশ্চয়ই জামার জোর রাতের প্রয়োজন, টয়লেটে যাবে, পানি নাই, তাই খালি বদনা নেই, বাবাজি বাবাজি দেন বদনা দেন, বদনা দেন, পানি টপ করে বদনা ছাড়ি দিচ্ছে। এবার উনি টিউবওয়েল চাপাইয়া পানি হয়েছে, আল্লাহ আমার শিবলেই পারে যারা উযু করছেন, করার পরে কয়ে, বাবা আমি যে আপনার বাড়ি এক লোকমা খানা খাইছিলাম, আপনি টিউবওয়েল চাপাইয়া কষ্ট করে যে এক কেটলি পানি উঠাই দিয়েছেন, এই পানির পরিমাণ নিয়ামত আমি আল্লাহর কাছ থেকে বাজে দেন, আপনার জন্য বরাদ্দ করে গেলাম। খালি পীরের বাড়ি এমনি এমনি কিন্তু মাল চাইলে পাওয়া যাবে, খেদমত করা লাগবে। খেদমত করবেন, জীবনে ধ্বংস হবেন না। খেদমত করবেন, রিজিক খুঁজে বন্ধ হবে না। খেদমত করবেন, জীবনে অভাব ঘটবে না। খেদমত করবেন, আর শান্তির মধ্যে থাকবেন। ডাইল ভাত খাইলেও শান্তি। খেদমত বাদ দিয়ে যাহা ব্রয়লার খাবেন, গরু খাবেন, মহিষ খাবেন, পরে দেখা যাবে একদিন হুক করে কুষ্টে গেছে সব লোক 5 লাখ টাকা ছাড়া আর হবে না। তাহলে পীরকে ফাঁকি দিচ্ছেন, গজব ভিতরে নাই, নাজিল হয়েছে, কথা হয়ে গেল। তাহলে আল্লাহর ওলি কিন্তু এই কায়দা জানে, কিন্তু আল্লাহর ওলি ডাল ভাত খাওয়াই আপনাকে সুস্থ রাখবে, ওইটাই হবে শান্তির মধ্যে। আমরা সবাই খেদমত করব। 18 তারিখ কাফেলার রাত, শুক্রবার, ঐতিহাসিক কাফেলা। সব জায়গা থেকে মানুষ আসবে, আপনারা 3-4 জন চোরের মতো গাড়ির থেকে নাকি হাইটি পলা যায়, ওই ঢুকবেন। এটা হবে নাকি? আপনারা এমন ভাবে ঢুকবেন তাকবীর দিয়ে, কোন মুরব্বীর কত মাসের প্রতিযোগিতা, তো এটা ইসলামের প্রতিযোগিতা, এটা তরিকা প্রসারের প্রতিযোগিতা, আল্লাহ রাসূলের সদায়ের প্রতিযোগিতা। সেখানে বেশি করে লোক যাবেন। 18 তারিখে যাওয়ার চেষ্টা করে। বড় অনুষ্ঠান, সারা বাংলাদেশ থেকে কাফেলা। আল্লাহ যদি চাহে আমার মনে মুর্শিদ নিজেই আলোচনা করবেন, সুবহানাল্লাহ কোন। তাহলে হুজুর যদি মুরিদদের নিয়ে যদি আধা ঘন্টা আলোচনা করেন, এই চাইতে নিয়ামত কে থাকতে পারে? ওনার সিনার থেকে যে সাপ্লাই হবে, যে নিয়ামত গুলা উনি বলবেন জবান দিয়ে, এই সুযোগটা আমাদের জীবনে নাও আসতে পারে। এই জন্য মনে হয় আমার মনে হচ্ছে যেন হুজুর কেবলা যেন হুজুর একটা আল্লাহ দয়া করে সাজাদপুরে দয়া করে নিজেই উনি আলোচনা রাখবেন। তাহলে এই আলোচনার থেকে যেন আমরা মাহরুম না হই, সে প্রচেষ্টা চালাবো আর তরিকা প্রচার করব। এলাকার মধ্যে নতুন নতুন মাঠ ধরবেন। একটা এলাকাতে কেউ নাই, 10টা জাকের যাবেন। এই দাওয়াত মসজিদে একটা ভাই পাবেন, ভ্যান চালক, গরিব দিন মজুরি পাবেন, ওকে ওনাকে দাওয়াত দিবে, নিয়ে যাবেন, আমাদের দেখবেন। আমরা এমনি একটু চা খাইতে আসবো মুরব্বীদের সাথে, এমনি বেড়াইতে, ওয়াজ করতে বেড়াইতে আসবো, একদম বসে 10 মিনিট আলোচনা করে চলে যাবো। দেখবেন ওই এলাকাটা আপনার হয়ে যাবে। মুরব্বী আপনার এলাকা আপনারই থাকবে, আপনার এলাকায় কেউ নিতে পারবে না। ছোট মনকে কথা গানা গান, হ্যাঁ, মনটাকে বড় করবেন, এরপর বড়, অনেক বড়। সবাই মহাব্বতে কাজ করবেন, তরিকার প্রচার করবেন, ঠিক আছে ভাই? আর আমরা কোথাও, আমরা যে তরিকা নিয়েছি এইটাই ভিতরে অন্ধবিশ্বাস, হক তরিকা সিলসিলা নিয়ে বসে থাকতে চাই। আমাদের ভিতরে আর যে কেউ কোনো প্রয়োগ করলে আমাদের ধ্বংস করতে পারে না, কারণ ঈমান আমাদের মদিনাওয়ালা রাসূল। তাহলে আমরা 18 তারিখের কাফেলা ভরপুর খেদমত নজর করবো, তরিকার প্রচার করব, আর আদবে চলবো। বেয়াদব বুজুর্গি না, আদব হলো বুজুর্গি। হ্যাঁ, কল্যাণপুর সাজাদপুরের কদমে ছোট্ট একটা পাখির মতো বসতেন ঘন্টার পর ঘন্টা, কোনোদিন নড়েও নাই, চড়েও নাই। শীত কি গরম, শীতের মধ্যে একটা তোয়ালি ঘাড়ে, কোনো কম্বল পেছায় নাই, চাদর গায়ে দেন, ওইভাবেই পীরের সামনে বসছে। আমরা যতক্ষণ দরবার থাকবো পীর কদমে থাকবো, পীরের খেয়ালে চলবো, বেখেয়ালে চলবো না। আমরা নিয়ামত আনতে পারি না, আমাদের চলার ভুল হয়, আমরা খেয়ালে চলবো।
মুরব্বী মুরব্বীর মতো চলবে, আমরা আমাদের মতো চলবো। মুরব্বীর সাথে সাজ বাজার মুরব্বী একদিন একটা জোর দেখেছে, আমি ঘাড় কাজ করে রাখ দিয়ে গেছি, মুরব্বী না আমি শুধু একটু বাইরে থেকে চিল্লা মারি আসি, হাই আমার চিল্লা। কি কন? পীরের দিকে গেলে পীরের দিকে মোতওয়াজ্জা হয়ে থাকা লাগবে। মুরব্বীদের সান্নিধ্যে থাকবেন, মুরব্বীর মুখোমুখি হয়ে থাকবেন, তরিকা থেকে তরিকার মুখোমুখি হয়ে থাকবেন। আল্লাহর দয়া রহমত আপনার ভাঙা করে আল্লাহ নিজ হাতে পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। মামুন যারা আছেন আপনারা ঘরে ঘরে দুর্গ তৈরি করবেন, ওই তালিম মালিম হাবি জাবি চিল্লা মিল্লা দরকার, আপনি পীর পাচ্ছেন, পীরকে নিয়ে খুশি থাকেন। আপনি একটা তরিকার কাজ করে লজ্জা লাগে না? আপনার বাড়ির পাশে তালিম হচ্ছে আর আপনি ঘরের মধ্যে হুকু টানতেছেন, আপনার কি মনে চায় না ওরকম 10 জন মাকে নিয়ে আল্লাহর ওলির কাছে নিতে যায়? আল্লাহ কয় প্রত্যেক নর নারীর জন্য দিনে এলেম অর্জন করা ফরজ। মেয়েরাও পুরুষেরাও, পুরুষ মেয়ে। আল্লাহ তাআলা, আমি মেয়েদের আওয়াজ আগে করে আসছি, পরে যারা আসছে শুনতে পাই না, যাই হোক আর ওই দিকে যাবো না, রাত গভীর। এখন আমরা যে নবীর জন্য পাগল, যে রাসূল আমাদের জন্য পাগল, মহব্বতে তরিকার প্রসারের নিয়াতে আগামী 18 তারিখ শুক্রবারের ঐতিহাসিক কাফেলাকে লক্ষ্য করে আমরা কোন নবীকে মহব্বতে জানিয়েছিলাম, ইয়া নবী ইয়া রাসূল, হাজি হাজি, ইয়া হাবিব সালাম, أشرق البدر علينا من صلة البداء وجب الشكر علينا مدى لله داعي يا نبي يا رسول يا حبيب سلام নবীজি মা বাবা হারাইয়া লুকাইলেন তায়েফে যাইয়া, তায়েফের যুবকরা মিলিয়া মারে পাথর পাগল বলিয়া, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম, নবী গো সালাম আলাইকুম, শহীদান আসহাবতামা, পুরা করো মনের মানুষকা শফিক রোজে কিয়ামত নবী ইয়া রাসূল ইয়া হাবিব কা সালাম নবীজি আমার উম্মতের দরদি মায়ার নবীজি আমারি মরণের কালা নবী নিকটে আপনাকে পেলে থাকবে না মরণ যন্ত্রণা
শোধ মনের বাসনা হানাবি রসূল ইয়া হাবিব সালাম আও সালাম মুর্শিদি আমার জামানার দরদি মুজাদ্দেদ আমার যে করবে আমার কল্যাণপুরীর অনুসার সে পাবে বাবা সাগাতপুরীর দরশন বিপদে হইবে উদ্ধার পাবে সে মওলা জির দিদার নবী يا حبيب سلام عليك سلام সকল বসে এর দুই সালাত নবী আলা পাগারে গলে বললেন গোজার মেরে ধরে সালাম বড় গোজদানা বললাম বলগল ওয়ালা বিকামালিহি कैसे बतू जाओगे जमा ऐसा लग जामिया रसूली सल्लल्लाहु अलैहि वाले सल्लिम या कौम सल्लल्लाहु अलैहि वसल्लम मुस्तफा माजाल्लाम रहमताल लिल দোয়া হবে সকলেই মাথাটা জমিন দিকে ঝুঁকিয়ে দেন সবটা বন্ধ করেন লতিভাই কালবে ডুবে যান আপন আপন শাইখের কদম জড়িয়ে দাঁড়ান যার পীর নেই বাপমার কদম জড়িয়ে দেন না জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে গেল আজ বাবন যারা আছো বাবা সংসারের শান্তি নাই বাবা নাই বাবা মা নাই বেটা নাই বেটে নেই যে যে নিয়েতে উলির মাহফিল রাত গভীর ধরে বসে আছো রে মা চোখের পানি ছেড়ে দাও আল্লাহ চোখের পানি ভালোবাসে যার যার মনে চাপ আছে জীবনের শেষ মোনাজাত মনে করে দোয়া করে মালিকের দরবারে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আমার যেদিন ফোরাবে দিন আসবে গহীন রাতি থেকো প্রভু জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার যেদিন ফোরাবে দিন আসবে গহীন রাতি থেকো মুর্শিদের জীবনে চির সাথী আসবে গহীন রাতি আমার বলে যেদিন কাউকে বামনা সেদিন আমার সন্ন্যায় তুমি থেকো সান্তনা আখির আলো নিবে যদি মনে আলো আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নি সেদিন আমার অন্ধ চোখে তুমি আলো জ্যোতি আসবে গহীন রাতি
আমার যেদিন দিন আসবে ঘোরেন রাটি সে কদলে জীবনে সাথী আসবে ঘোরেন রাটি প্রভু রহমতের নজর ধরে কামড়া মনায় গভীর হয়ে গেছে আমার বন্ধুর কথা মাথায় করে আমরা আজকের মাহফিলে সালাম কালাম দোয়া দরুদ জিকিরের গানা পড়তে বান্দারা যাই কিছু পড়লাম এর ভুল তো দিবে দিবে ক্ষমা করে জামানা দরুদি ঈশ্বর না বলিয়া দয়াল বাবা চরণ হুজুর কেবলা দান আমার দলের সুযোগ ও প্রতিনিধি বর্তমান সমুদার দেন আমাদের জিন্দা পীর হুজুর কেবলা যান তোর বন্ধুরা ছিল আজকের মাহফিল কবুল করে নাও আল্লাহ সব নজর পৌঁছে দাও মদিনার জমিনে তিন বিদায় নিয়ে শুয়েছেন আল্লাহ এই তিন নবীর জান্নাতি কদম মোবারকের সোনার মদিনায় পৌঁছে দাও নবীর কণ্ঠের হাত খাতুনে জান্নাত ফাতেমা তুজরাতিনার খোঁজে টুকরা ইমাম হাসান হুসাইন কারবালা জেনে বদর যুদ্ধের ময়দানে যত বিশাল ইসলামের খাদেন সকলের ভাগাত্তর হুজুরে দয়া করে সব নজর পৌঁছে দাও সাদামস্তান করে ভরসা দেন আশিক রাসূল হযরত বেলাল ওয়াজার খুরির ভাগাত্তর হুজুরে দয়া করে সব নজর পৌঁছে দাও বরকতের সামনে তুই গুদর মুড়ি যিনি 13 দিন 13 জন 50 দিন উনি নিচে যায় পড়ে কেঁদেছিল আমার জাকেরা দেবী জাহান্নামে যায় আমি মুজাদ্দে তোর জান্নাতের চৌকাঠে পারবো না আবুল বারাকাত বদরউদ্দিন শিখা মুশরিকিন মুজাদ্দাল ফেসর রাহমাতুল্লাহ আলাইহি আগাত্তর হুজুরে দয়া করে সব নজর পৌঁছে দাও বরকত আব্দুল কাদের জানে কাদা বাহাউদ্দিন বুখারী ওলির বরমান কারো হাদিস রাহমাতুল্লাহ আলাইহি কাদের সিস্তানক সমাধি মুজাদ্দিদ তাতুরি কাদত ফিরমান শাকুলিল্লাহ গাউস কুদম জামা কথা মাটি দেশে আছেন সকলের ভাগাত্তর নজর দয়া করে সব নজর পৌঁছে দাও কুতুবুল ফতালি ওয়াজদালি মিদে বগি মা জোরা কত জেলা সনকশি জানসা তরি কত মোলা বলিয়াম খাজা সালাত পীর ভাগাত্তর হুজুর দয়া করে সব নজর পৌঁছে দাও খাজা হুজুরকে সরমতর সরে কাউনিয়া যে টাঙ্গাইলের প্যারাডাইজ ফ্রেশ হয়েছেন সাদাতপুরের মাওলানা লক্ষ লক্ষ জাকের হবে হিসাব হবে না মুখে মুখে টাঙ্গালের ফরকের ভাগাত্তর হুজুর দয়া করে সব নজর পৌঁছে দাও টাঙ্গাল হুজুরকে সরমতর ইসলামপুরের নাটকরা তো শিয়াছেন আল্লাহ ইসলামপুর হুজুরের ভাগাত্তর হুজুর দয়া করে সব নজর পৌঁছে দাও চিন চিন টেনে তার মোর লক্ষ লক্ষ জাকের ভাগের শোক সাগরে বসে কি হলো কি হলো কি হলো দয়াল বাবা কোথায় জানি লোক হলো মধুর জিনিস কোথায় জানি হারাইলো দেখা দাও দেখা দাও দয়াল আসিয়া তোমার না পাইলে তোমার যাকে বাজানা তোমার দেখলে তোমার সে বাজবে সার পিনাইলে সেই তো জানে তীর আপনার মুর্শিদ বাবা সাজাদপুরীর নুরানি কদম মোবারকে সব নজরে পৌঁছায় না যাদের রোহানি ফাজ দেওয়া পাক দেওয়ার দান করেন আল্লাহ মজবুর যাদের হাত বাড়িয়ে দেন পিজাদা করলে মস্ত বিশ্বর পৌঁছে দেন আমার দয়ালের ভালোবাসার আপন আল্লাহ যার সাদা দাঙ্গুলের ইশারায় মোরজাদালে জিকির হয়ে তোর দামের নৃত্য করিতেছে রে বাবা হে আল্লাহ তোর কাছে ফরিয়া জানাই না আমার সাথে হুজুরের নেক হায়াত বাড়িয়ে দাও
আমরা সুস্থ দরকার মজুর বুঝার বাজার হায়াত বেরিয়ে যান চর্চা হচ্ছে মা বাবা ভাই আশেপাশে মনে বুঝার করে করে ভাব করে দেওয়া আল্লাহ চর্চার অবশ্যই তুমি কবুল করে নেওয়া আল্লাহ সাহেব আমরা যারা হাত করেছি কার জানি মা নাই কার জানি বাবা নাই একটু মেরা কান্না রে তোর কি মায়া লাগে মা চিরধর্মের মতো মা ডাক বন্ধ হয়ে গেছে আদরের বাবা বাবা ডাক বন্ধ হয়ে গেছে বাড়িতে যাবে বৃদ্ধ বাবার কাশির শব্দ সন্তানের কানে লাগে বাড়ির মধ্যে যায় ঘর আছে বাড়ি আছে রে বাবার কাশির আওয়াজ বেটার কানে আর লাগে বেটাকে ডাক দে মাথায় হাত বুলিয়ে বাবা দোয়া করে ওই বাবা গোরস্থানে আল্লাহ আর আসে না এটিম কান্দে রে তোর কি মায়া লাগে না আমাদের বাপ মা যাদের কবর আল্লাহ কবর আজাব দিও না বাপ মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ পদের মাবুল যারা হাত তুলেছে সারা আসল পেতে ফাঁকুরির মতো বসে কাল জানি মা নাই কাল জানি বাবা নাই কাল জানি বেটে বেটি নাই মা বাবার কবর আজাব মাফ করে মা বোনদের মুসলিমা নারী হিসেবে কবুল করে না সাইরা নামাজ আমার জাকের বোন মা পেয়ে ইন্তজাম করেছে আল্লাহ স্বামী দুনিয়ার থেকে কেড়ে নিয়েছ আল্লাহ স্বামীর কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ বেটা পুত্র দান করেছে সন্তানাদি আল্লাহ হায়াত বানিয়ে দাও পূর্ণ সুস্থ দানের বাড়ির উপর রহমত বর্ষণ করে নাও এত লেখার আছে কারণ গোরস্থানের জমিনে যত মমিন মমিনের শুয়ে আছে কবর আজাব মাফ করে নাও এলাকাবাসীকে মাফ করে দাও ঘরে ঘরে 70-70কে পৌঁছে দাও আল্লাহ আল্লাহ মুসলিমদের যুবকদের ওলামাদের মাফ করেন বাংলাদেশের কর্ণদেশ সমুদ্র বাংলাদেশ চলি আল্লাহ দেশ সাংবাদিক ভাই প্রশাসন ভাই দেব রহমত বর্ষণ করেন বাংলার জন্য অলি আল্লাহর জন্য রহমতের কাল্লা হেফাজত করুন আর কত মুসলমানদের মার খবরে ফিলিস্তিনের দিকে তাকো তাকাইয়া আল্লাহ কত মুসলমান পাগলের মতো তোর ধর্মে কান্দে বেটার লাশ কাঁদে করে বাবা কান্দে মা বেটার লাশ কাঁদে করে কান্দে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের দিকে হেফাজত করে কত শিশুরা নিজেকে তাই ক্ষুধার যন্ত্রণা গাছের পাতা চিবাই চিবাই খায় আমরা দেখি আর কোলে বেড়া বন্ধ তোর কি মনে লাগে না রে আমার ফিলিস্তিনের সমস্ত মা বোনদের ছেলে সন্তানদের আল্লাহ তুমি হেফাজত করে আল্লাহ আর মুসলমানদের বেজ্জতি করিস না তরিকার পাগলদের বেজ্জতি করিস না রে তরিকার পাগলদের তুমি হেফাজত করো রহমতের গেলে হেফাজত করো আল্লাহ তোকে ঝাল দেওয়ার ডাক্তার মুরবির আয়ের বানিয়ে দাও ইয়ান আমার পাশে পাওয়া আল্লাহ শহীদের মুরবি জেলা মুরবির আয়ের বানিয়ে দাও আল্লাহ বেটা বেটির হায়াত বানিয়ে দাও আল্লাহ আল্লাহ হাজি শ্বশুর ভাই সরকার মোহাম্মদ কবর আল্লাহ কবর আজম মাফ করে দাও রব্বি রাখা মোহাম্মদ কামা রব্বায়ানি সগীরা আল্লাহ মেদানি জীবনের শেষ মাহফিল হয়ে গেল কার জানি রে মাওলা আমার ভাইদেরকে সুস্থ সেই সালামতে বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিও আল্লাহ এটা যদি জীবনের শেষ মাহফিল হয় আমাদের জীবনের কোনো মাপ না করে বাড়ি ফেরাও না যাদের রিজিকের ব্যবস্থা করে দাও যারা বিমারি বেঁধে ফেরা ভালো করে দাও যারা অভাবী অভাব দূর করে নাও আজকের মাহফিল তুই কবুল করে নাও মৃত্যুর বিছানায় চলে এসে বাবা সাকরাতুল মউত আমাদের সামনে হাজির হয়ে যাবে ওই বিপদের দিনে আপন পীরের গোলাম ঘোড়া আপন মাসুকের কদম তালাশ করতে থাকবে ওই দিন তোমার বন্ধুরে না দেখায় আল্লাহ কাপড়ে মুখ ঢেকে দিবেন না প্রাণে মুর্শিদ মিশায় তোমার নামে ভাসাইলাম তরি
মুর্শিদ আজব কারিগর, তাই তো দয়াল আমরা তোমার প্রেমের ভিখারি। দয়াল মুর্শিদ মিশায় তোমার নামে ভাসাইলাম তোরি। কত নারী স্বামী ছাড়ি কলের শিশোরাই খাবাড়ি, সব সারিয়া দয়াল প্রেমের ভিখারি। আমিন সুম্মা আমিন বিযিকরিকা রাব্বুল আলামিন কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।